ইউনিটি, ভ্রাতৃত্ববোধ এসব যেন শুধু মুখের কথাতেই। বারবার পাকিস্তান ক্রিকেট দলের ভেতরকার কোন্দল আসছে প্রকাশ্যে। এবার বাংলাদেশের কাছে রাওয়ালপিন্ডি টেস্ট বাজেভাবে হেরে তীব্র অসন্তোষ সৃষ্টি হলো পাকিস্তানের ড্রেসিং রুমে, যা ফাঁস হয়ে গেছে গণমাধ্যমের কাছেও। 25 আগস্ট রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশের দাপুটে পারফরমেন্সে স্বাগতিক পাকিস্তান একেবারেই কোণঠাসা। হারের দ্বারপ্রান্তে দল, আপ্রাণ চেষ্টা চলছে কোনো মতে ম্যাচ বাঁচানো যায় কিনা। সে সময়কার এক ভিডিওতে দেখা যায় প্রধান কোচ জেসন গিলেস্পির সাথে তুমুল ঝগড়া চলছে অধিনায়ক শান মাসুদের। পাকিস্তানের টেস্ট কোচ হিসেবে এটি ছিল গিলেস্পির প্রথম ম্যাচ। শান মাসুদও অধিনায়ক হওয়ার পর খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। অথচ তারা দুজনেই যখন এভাবে রাগান্বিত স্বরে একে অপরের সাথে বাকবিতণ্ডায় মাতেন, পাকিস্তানের ড্রেসিং রুমের অবস্থা বুঝতে খুব একটা কষ্ট হওয়ার কথা নয়। এর মধ্যে আবার ফাঁস হয়েছে চাঞ্চল্যকর খবর। প্রশ্ন উঠেছে পাকিস্তানের পেস ইউনিটের নিবেদন নিয়ে। বাংলাদেশ লিড নেওয়ার পর থেকেই সব দায় চাপানো হচ্ছে পেসারদের ঘাড়ে। উইকেটে ঘাস থাকায় পাকিস্তান এই ম্যাচে কোনো স্পিনারই রাখেনি। পূর্ণ ভরসা করা হয়েছিল পেসারদের উপর, কিন্তু তারা আস্থার প্রতিদান তো দিতে পারলেনই না, বরং বাংলাদেশের পেসারদের পারফরমেন্সের সাথে তুলনা করলে মলিন দেখাবে স্বাগতিক পেসারদের। পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে ফাস্ট বোলারদের নিয়ে কোচ, অধিনায়ক থেকে শুরু করে সিনিয়র ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের প্রত্যেকেই ক্ষোভ ঝেড়েছেন। তাদের অভিযোগ, শাহিনরা উইকেট থেকে কোনো সুবিধা আদায় চেষ্টাই করেননি, শুধু সারাদিন বোলই করে গেছেন। পাকিস্তানের দ্বিতীয় টেস্টের একাদশে পরিবর্তন আসছে নিশ্চিতভাবেই। সেখানে প্রথম টেস্টের একাদশে থাকা কোন কোন পেসারের জায়গা হয় তাই এখন দেখার বিষয়।